গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। তো সুইট সিস্টার ব্লগে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির ব্লগ, যেখানে যখন আমি ঘুরতে গেছিলাম তখনকার। তো শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, ভাবলাম শেয়ার করেই দিই। তো সকাল হয়ে গেছে, আমার ভাসুরের ছেলে চলে এসছে। তো বললো কাকিমণি একটু চা করো, চা খাই। তাই বললাম ঠিক আছে, আমি চা করে নিয়ে আসছি, তোমরা বসো। দুই ভাই বোন মিলে গল্প করছিলো খানিকক্ষণ, আমি তারপর চা করে নিয়ে এলাম। যদিও আমি চা খেতে কিন্তু অতটা পছন্দ করি না, তারপরেও যেহেতু এসছে সকালবেলা, তো আমি চাটা করে নিয়ে এলাম। তো তিনজন বসে আমরা চাটা খাচ্ছি আর একটু গল্প করছি। চা খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমি রান্নাঘরে চলে এলাম। সকালে রান্নাবান্নার দিকে যেতে হবে, দিনটা ছিল কিন্তু শনিবার দিন। তো হাজবেন্ডকে বললাম একটু মোবাইলটা ধরে দাও, বাট ও একদমই ধরতে পছন্দ করলো না। ওই হেসে খানিকক্ষণ বললো তুমি তোমার কাজ করো, বলে বেরিয়ে গেলো। যাই হোক, আমি আমার মতন কাজ করছি। মা ওদিকে পুজো দেওয়া শুরু করে দিয়েছে। সকালবেলা পুজো দিয়ে মা তারপর রান্নাঘরে যাবে। তো তাই মা তাড়াহুড়ো করে পুজোটা দিচ্ছে। শনিবার দিন একটু রান্নাবান্নার ঝামেলাও বেশি থাকে। দিনটা কিন্তু শনিবার দিন ছিল, জানো তো বন্ধুরা। কিন্তু তারপরেও বাবা বাজারে গেছিলেন। বাবার একটা অভ্যাস, সকালবেলা হলেই ব্যাগ নিয়ে বাজারে চলে যাবে। কিছু লাগুক বা না লাগুক, ওনার ওটা অভ্যাস। তো ওখানে গিয়ে দেখে গঙ্গা টাটকা চিংড়ি মাছ পেয়েছে, বেলে মাছ পেয়েছে। তো উনি নিয়ে এসছে, জানে যদিও আজকে ওটা হবে না, তারপরেও নিয়ে এসছে। কারণ ওটা কুটে বেছে রেখে দেওয়ার একটা ব্যাপার থাকে। নেক্সট দিন সানডে, আমাদের এটা নেক্সট দিন হবে। আমি একটু সবজি একটু মশলা নিয়ে বসে পড়লাম। মা বললো এটা ওটা কর, আমি সেগুলো করছি। কারণ মা পুজো দেওয়ার পরে এসে রান্না ধরবে, আর আমি সেটা মায়ের হাতে হাতে একটু গুছিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমাদের রান্নাটা। আমার শাশুড়ি মা চলে এসেছেন, উনি রান্না শুরু করে দিয়েছে। আমরা প্রথমে পনিরটা করে নেবো। শনিবার দিন তো পনিরটা না হলে হয় না, কারণ সব ব্যাটা ছেলেরা রয়েছে, কাজকর্ম থেকে বাড়িতে চলে আসে, তখন একটু ভালো মন্দ না করলে হয় না। শনিবার দিন জানো তো বন্ধুরা, রান্নার আইটেমটা একটু বেশিই থাকে। অন্য দিন মাছ ফাছ হলে হয়ে যায়, বাট শনিবার দিন কিন্তু একটু বেশি রান্নাবান্না থাকে, যেহেতু নিরামিষ থাকে, একটার পর একটা করে যেতেই হয়। তো মা বললো আমি প্রথমে পনিরটা বসাচ্ছি। মা পনিরটা বসাচ্ছে, আমি মার পাশে দাঁড়িয়ে দেখছি। কারণ অনেকদিন পরে তো মায়ের হাতের রান্নাটা আমার ইচ্ছে করলো খেতে। মাকে বললাম মা তুমি আজকে পনিরটা করো, আমি আগে দেখছি। এরপর ঝিঙা পোস্ত শুরু হয়ে গেল করা, কারণ ঝিঙা পোস্ত সোমেন মানে আমার হাজবেন্ড খেতে চেয়েছিল। তো ভাবলাম আমরা সানডে তো বেরিয়ে যাবো, তো ঝিঙা পোস্তটা করেই ফেলি। মাকে বললাম মা ঝিঙা পোস্তটা তাহলে আমি করে ফেলি। মা বললো ঠিক আছে। তা আমি ঝিঙা পোস্তটা করে ফেললাম। মা একটু কিছু কাজে হয়তো গেছিলো। তো আমি ডালটাও বসিয়ে দিলাম। ঝিঙা দিয়ে ডাল করলাম। আর ওদিকে ঝিঙা পোস্তটা হয়ে গেছে আমার প্রায়, আর ডালটাও বসিয়ে দিলাম আরেক সাইডে। কারণ আর কবে আসবে এখানে জানি না। তো বন্ধুরা, কাজবাজ সব শেষ হয়ে গিয়ে আমি স্নান করে ছাদে চলে এসেছি। জানো তো বৃষ্টি হচ্ছিল, তাই খুব একটা রোদ ছিল না, প্রচণ্ড হাওয়া বলছিল, মনে হচ্ছিল নিম্নচাপ হয়েছিল, শ্বশুরমশাইও বলছিল। তো যাই হোক, তো আমি ছাদে চলে আসার পরে সব শুকনো জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছি। আর আমি ছাদে এসে চারদিকটা একটু দেখছিলাম, বেশ ভালোই লাগছিলো। চারিদিকটা কিন্তু খুব সুন্দর ছিল, বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, হাওয়া ছিল, হালকা রোদ ছিল।
দেখো ওদিকে আমার মেয়েটা গেটের কাছে দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি বৃষ্টি ভাব, আমি ওকে বলছি শোনা ভেতরে আসো, কিন্তু ও আসবে না, ও ওখানে দাঁড়িয়েই দেখছে, দেখো বৃষ্টিতে চারিদিক পুরো ভিজে বসে রয়েছে, ও সেখানেই দাঁড়িয়ে থাকবে। তা আমি চলে এলাম, ওর সাথে আর বেশি একটা কথা বলে লাভ নেই, বাচ্চা তো, ও আমার কথা শুনবে না, ওর যেটা মনে হবে ও সেটাই করবে। এদিকে দেখছি বর তাল গুলছে, তাল গুলছে মানে হচ্ছে শাশুড়ি মা রেখেছিল উনি গুলবেন বলে, কিন্তু হাজবেন্ড বসে পড়েছে, মাকে একটু হেল্প করছে, ছেলে তো মায়ের তো কষ্ট বুঝবেই, বউয়ের কষ্ট বুঝুক বা না বুঝুক, বাট মা ও নিয়ে বসে পড়েছে, ও তালটা গুলছে, এই ফার্স্ট টাইম কিন্তু ও তালটা গুলছে। তা আমি বললাম যে ভালোই তো পাচ্ছ, আমাকে একটু হেল্প করে দিও, ও বলছো হ্যাঁ ঠিক আছে, এরকম একটা ব্যাপার। আমার শাশুড়ি মাও এসে গেছে, এবার দেখছে কোথায় কি ভুল ত্রুটি ছেলে করে বসে রয়েছে, সেগুলোকেই বলছে, মানে এটা কর সেটা কর এরকম করে বলছে, আরেকটু গুললে ভালো হতো, এভাবেই বলছে, তো ও সেভাবেই কাজটা করে ফেলছে। বেশ ভালোই লাগছিল দেখতে, বরকে দিয়ে কাজ করানো বেশ আনন্দটাই আলাদা, তাই না? তো আমার হাজব্যান্ড একটু বেরোবে, কারণ সেদিনকে শনিবার দিন ছিল, তো ওখানে যে তারা মন্দিরের মন্দিরটা রয়েছে, তারা মন্দির হংসশ্রী, যে তারা মন্দিরের কথাটা তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, সেখানে যাচ্ছিলাম, মায়ের ওখানে ডালা দিয়ে এসেছিলো, আমি বলেছিলাম যে আমি মায়ের ভোগ খেতে চাই, তাই বলছে ঠিক আছে খাওয়ার আগে আমি মায়ের ভোগটা নিয়ে আসি, আগে মায়ের ভোগটা খাও তারপর দুপুরে খাওয়া দাওয়া, তো ও নিয়ে চলে এলো। তো দেখো মায়ের ভোগটা এতটাই ভালো ছিল, আমি মানে তৃপ্তি করে খেয়েছি মায়ের ভোগটা, সত্যি খুব ভালো লেগেছে আমার। আমি ওখানে গেলেই ওকে বলি ডালা দিয়ে আসতে মায়ের ওখানে, আর ও শনিবার দিন করে ওরকম যায় আর ডালা নিয়ে আসে, আমার খুব ভালো লাগে। সবাইকার জন্যই ডালা দেওয়া হয়েছিল, তো আমরা আমাদের মতো একটু মায়ের ভোগটা বেড়ে নিচ্ছিলাম, তারপরে মা বাবা ওরা পরে খেয়ে নেবে বলছে। তো আমাদের সবাইকার সব কাজবাজ শেষ হয়ে গেছে, মেয়ের খুব খিদে পেয়েছিল, আমারও খিদে পেয়েছিল, তো আমি বললাম চলো আমরা খেয়ে নিই, আর আজকে নিরামিষ যেহেতু, তো সব কিছু নিয়ে আমি আমার হাজব্যান্ড আর পুচকিটাকে নিয়ে বসে পড়েছি, আমরা খেয়ে নিচ্ছি। দুপুরে খাওয়াটা আমরা খেয়ে নিই, শ্বশুরমশাই যদিও এখনও আসেনি, তাই আমরা খেতে বসে গেলাম, প্রায় 2টো বেজে গেছিলো তখন। মা বললো তোরা খেয়ে নে, আমি একটু পরে তোর বাবার সাথে খেয়ে নেবো। তো ধন্যবাদ বন্ধুরা, তোমরা এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য, আর আমাদের চ্যানেলটাকে এভাবে এগিয়ে নিয়ে যাও, তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমাদের চ্যানেলটা কিছুতেই এগোনো সম্ভব না, আর এভাবেই আমাদের পাশে থেকো। আশা করি নেক্সট আরও ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 এভাবে আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো।